গত সোমবার ঢাকা রাজশাহী রুটের একটি নৈশ কোচে ডাকাতরা করেছে ধর্ষণও আলোচনায় আছে এমন অভিযোগ। এ নিয়ে বড় সংবাদ মাধ্যম চুপচাপ ছিল। ছোট্ট এক অনলাইন পোর্টালে প্রকাশিত খবর ভাইরাল হয় প্রথমে, তারপরে এগিয়ে আসে বড়রাও। তবে ধর্ষণের ঘটনা অস্বীকার করেছে পুলিশ। অন্তর্বর্তী সময়েও অস্বীকারের সংস্কৃতি আর সেই ধীরে চলনতি। শেষ খবর যতটুকু পাওয়া গেছে, মামলা হয়েছে 3 দিন পর। যেন অপরাধ হলে সেই খবর ভাইরাল হতে হবে, তারপর নড়েচড়ে বসবে পুলিশ। তবে সুধীজন যারা, সে নাগরিকেরাও বসে নেই। তারা মুক্ত মনে প্রতিবাদে ফেটে পড়েছেন নেট দুনিয়ায়। শরীফের দাবি আমাদেরও দাবি, কারণ দেশের কোথাও কোথাও মনে হচ্ছে মবেরই মুল্লুক। কোনো কোনো এলাকা যেন চোর ডাকাতদের কবজায়। খোদ রাজধানীর মোহাম্মদপুর থেকে উত্তরা প্রতিদিনই ঘটছে কিছু না কিছু। চাপাতি রামদা হাতে দাপিয়ে বেড়াচ্ছে ডাকাত, দস্যু, কিশোর গ্যাং ইত্যাদি ইত্যাদি নানা নৃশংসতার সিসিটিভি ফুটেজ ডেইলি সোপের মতোই আসছে সোশ্যাল মিডিয়ায়। তবুও মিনমিনে দশায় দেশের জনগণের জননিরাপত্তা কর্তারা। চাপাতির বিরুদ্ধে যার চাপার জোরে অন্তত বেশি মনে হয়েছিল, কঠোর মনে হয়েছিল, সেই ব্যক্তিকে তো স্বরাষ্ট্র দপ্তর থেকে সরিয়ে দেওয়া হয় ইউনূস সরকারের সূচনা লগ্নে। অন্তর্বর্তী সময়ে অবশ্য আমরা নতুন আরেক শুরু দেখলাম। খুব পরিচিত মনে হচ্ছে না? প্লটটা, লেখাটা, দাবিটা, সংবাদ মাধ্যমে বলাটা মনে হচ্ছে না যে খুব পরিচিত? আমাদের বাহিনীদের আত্মরক্ষা নিয়ে গত 20 বছরের এই বয়ানটারে সেই একই বয়ান মনে হচ্ছে না? সেই একই পাণ্ডুলিপির আবর্তন মনে হচ্ছে না? একই ডাইস বসিয়ে সেম ডিজাইনের জুতা তৈরির মতো আর কি।